তুমি যদি এখন গুগল ম্যাপ শুধু রাস্তা খুঁজে বের করার জন্য ব্যবহার করো, তাহলে একটা কঠিন সত্যি শুনতে হবে। আসলে তুমি গুগল ম্যাপের প্রায় 90% ক্ষমতা একেবারেই ব্যবহার করছো না। হ্যাঁ, তুমি ভাবছো তুমি খুব স্মার্ট। লোকেশন সার্চ করো, রুট বের করো, ট্রাফিক দেখো, কাজ শেষ। কিন্তু 2026 সালে গুগল ম্যাপ এমন একটা আপডেট নিয়ে এসেছে যেটা তোমার পুরো অভ্যাসটাকেই পুরনো বানিয়ে দিয়েছে। এখন ম্যাপ শুধু পথ দেখায় না, এখন ম্যাপ তোমার সাথে কথা বলে, প্রশ্নের উত্তর দেয়, এমনকি তোমার আগের থেকেই বুঝে যায় তুমি কোথায় যেতে চাইতে পারো। আর যদি তুমি এখনো পুরনো ভাবে ম্যাপ ব্যবহার করো, তাহলে একটা সমস্যা আছে। কারণ পৃথিবীর অনেক মানুষ ইতিমধ্যেই এই নতুন ফিচার ব্যবহার করা শুরু করে দিয়েছে, আর তারা এমন তথ্য পাচ্ছে যেটা তুমি পাচ্ছ না। আজ আমি তোমাকে গুগল ম্যাপের সেই দুটো নতুন ফিচারের গল্প বলব, আস্ক ম্যাপ এবং ইমার্সিভ নেভিগেশন। এই দুইটা ফিচার কিভাবে কাজ করে, তুমি কিভাবে ব্যবহার করবে, এতে তোমার কি লাভ হবে, আর একটা অস্বস্তিকর সত্যি, ভবিষ্যতে ম্যাপ আসলে কোথায় যাচ্ছে। আর বিশ্বাস করো, ভিডিওটার শেষ অংশ না শুনলে তুমি হয়তো বুঝতেই পারবে না আমরা কত দ্রুত একটা নতুন পৃথিবীতে ঢুকে পড়ছি। কিছুদিন আগেও গুগল ম্যাপের কাজ খুব সোজা ছিল। তুমি একটা লোকেশন লিখলে, ম্যাপ তোমাকে রাস্তা দেখিয়ে দিল, ব্যাস। কিন্তু গুগল গত কয়েক বছর ধরে একটা জিনিস বুঝেছে, মানুষ শুধু রাস্তা খুঁজতে চায় না, মানুষ সিদ্ধান্ত নিতে চায়। কোথায় যেতে হবে, কোথায় ঘুরতে যাবে, কোথায় কম ভিড়, কোথায় রিভিউ ভালো। এই সব প্রশ্নের উত্তর মানুষ আলাদা আলাদা জায়গায় খুঁজত। গুগল সার্চ, ইউটিউব, রিভিউ, বন্ধুদের পরামর্শ। গুগল ঠিক এখানেই একটা বড় পরিবর্তন আনল। তারা ম্যাপের ভেতরে নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই। আর এখান থেকে শুরু হলো নতুন ফিচার, আস্ক ম্যাপস। এখন একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি কলকাতায় আছো, আর হঠাৎ ভাবলে আজ একটা শান্ত ক্যাফেতে বসে কাজ করো। আগে তুমি লিখতে ক্যাফে নিয়ার মি, তারপর এক গাদা লিস্ট আসতো, কোনটা ভালো বুঝতে সময় লাগতো। কিন্তু আস্ক ম্যাপে তুমি লিখতে পারো, আমার কাছাকাছি এমন ক্যাফে কোথায় যেখানে ভিড় কম এবং কাজ করার জন্য শান্ত পরিবেশ আছে। এখন ম্যাপ তোমার প্রশ্নটা বুঝে যায়, কারণ এর ভেতরে গুগলের জেমিনি এআই কাজ করছে। এই এআই বিশ্লেষণ করে কয়েকটা জিনিস: লোকেশনের ডেটা, মানুষের রিভিউ, রেটিং, ছবি, এমনকি অন্য ইউজারদের অভিজ্ঞতা। তারপর তোমাকে সাজেশন দেয়। মানে ম্যাপ এখন শুধু একটা টুল না, এটা এখন একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। এখানেই গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ আস্ক ম্যাপ শুধু জায়গা খুঁজে দেয় না, এটা আসলে প্রশ্নের উত্তর দেয়। ধরো তুমি গাড়ি চালাচ্ছ, তুমি লিখলে আমার রুটের মধ্যে এমন রেস্টুরেন্ট কোথায় যেখানে ভালো ভেজ খাবার পাওয়া যায় এবং পার্কিং আছে। এআই তোমার রুট বিশ্লেষণ করে সেই রুটের ভেতরেই রেস্টুরেন্ট সাজেস্ট করবে। এই পুরো জিনিসটা কয়েক সেকেন্ডে হয়ে যায়, আর এটা সম্ভব হয়েছে কারণ গুগল ম্যাপে এখন 250 মিলিয়নের বেশি লোকেশন ডেটা আছে এবং কোটি কোটি ইউজারদের রিভিউ। এই ডেটার উপরে এআই কাজ করে। এখন প্রশ্ন হলো, আমরা এটার ব্যবহার করব কিভাবে? ব্যাপারটা খুবই সহজ। গুগল ম্যাপ করলে এখন অনেক ফোনে একটা নতুন অপশন দেখা যাচ্ছে, আস্ক ম্যাপস। সেখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারো, টাইপ করে অথবা ভয়েস দিয়ে। বন্ধুদের নিয়ে ঘোরার ভালো জায়গা কোথায়,
রাতে খোলা থাকে এমন রেস্টুরেন্ট কোথায়, বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো মিউজিয়াম কোথায়। ম্যাপ তখন এআই দিয়ে সাজিয়ে উত্তর দেয়। এখন এখানে একটা বড় পরিবর্তন হচ্ছে। আগে আমরা ম্যাপকে কমান্ড দিতাম, এখন আমরা ম্যাপের সাথে কথা বলছি। কিন্তু গুগল এখানেই থামেনি, তারা আরেকটা ফিচার নিয়ে এসেছে যেটা ভবিষ্যতের নেভিগেশন পুরো বদলে দিতে পারে। এর নাম ইমার্সিভ নেভিগেশন। এখন একটা প্রশ্ন করি, তুমি যখন ম্যাপে রাস্তা দেখো আসলে কি দেখো? একটা লাইন, একটা তীর চিহ্ন আর একটা ভয়েস বলে 500 মিটার পরে ডান দিকে ঘুরো। কিন্তু বাস্তবে যখন সেই জায়গায় পৌঁছাও তখন অনেক সময় বিভ্রান্তি হয়। কোন রাস্তাটা, কোন মোড়, কোনটা সঠিক, কিছু কনফিউশন আসে। ইমার্সিভ নেভিগেশন এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে। এই ফিচার ম্যাপকে 3D রিয়েলিস্টিক ভিউতে দেখায়। মানে তুমি শুধু রাস্তার লাইন না, তুমি দেখতে পাবে ওই রাস্তার বিল্ডিং, ল্যান্ডমার্ক, রাস্তার গঠন, এমনকি আশেপাশের পরিবেশ। ধরো তুমি একটা জায়গায় পৌঁছেছো, আগে ম্যাপ বলতো ডান দিকে ঘুরো, এখন ম্যাপ বলবে সামনের বড় পেট্রোল পাম্পটার পাশ দিয়ে ডান দিকে ঘুরো, এবং তুমি স্ক্রিনে সেই পেট্রোল পাম্পটাও দেখতে পাবে। এই পুরো প্রযুক্তিটা তৈরি হয়েছে 3টা জিনিস দিয়ে: স্ট্রিট ভিউ, এআই এবং 3D ম্যাপিং। এই 3টা একসাথে কাজ করে একটা প্রায় বাস্তব অভিজ্ঞতা তৈরি করে। এতে নতুন শহরের পথ খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের জন্য এটা বড় সুবিধা। প্রথম লাভ, ম্যাপ এখন শুধু পথ দেখায় না, এটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দ্বিতীয় লাভ, ট্রিপ প্ল্যান করা সহজ হয়ে যায়। তৃতীয় লাভ, নতুন জায়গা আবিষ্কার করা অনেক দ্রুত হয়। চতুর্থ লাভ, ড্রাইভিং আরও নিরাপদ হতে পারে, কারণ ল্যান্ডমার্ক দেখে পথ বোঝা অনেক সহজ। কিন্তু প্রযুক্তির প্রতিটা উন্নতির মতো এখানেও কিছু প্রশ্ন আছে। সব থেকে বড় প্রশ্ন প্রাইভেসি। কারণ এআই যদি তোমার প্রশ্নের উত্তর দেয় তাহলে তাকে তোমার অভ্যাস বুঝতে হবে। তুমি কোথায় যাও, কি খোঁজো, কি ধরনের জায়গা পছন্দ করো, এই সব ডেটা বিশ্লেষণ করে এআই সাজেশন দেয়। গুগল বলছে তারা ইউজারের ডেটা সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন সিকিউরিটি সিস্টেম ব্যবহার করছে। তবুও অনেক বিশেষজ্ঞ বলছে ভবিষ্যতে ডেটা প্রাইভেসি একটা বড় সমালোচনার বিষয় হয়ে উঠতে পারে। আরেকটা বিষয় আছে, এআই সবসময় 100% সঠিক নাও হতে পারে, কখনো ভুল সাজেশনও আসতে পারে। তাই এখনো মানুষের বিচার বুদ্ধি গুরুত্বপূর্ণ। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভবিষ্যতে গুগল ম্যাপ কোথায় যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছে আমরা আসলে একটা বড় পরিবর্তনের শুরুতে আছি। আগামী কয়েক বছরে ম্যাপ শুধু নেভিগেশন অ্যাপ থাকবে না, এটা হয়ে উঠতে পারে একটা সম্পূর্ণ এআই ট্রাভেল গাইড। তুমি হয়তো শুধু বলবে আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে আজ ভিড় কম এবং খাবার ভালো, আর ম্যাপ পুরো প্ল্যান তৈরি করে দেবে। কোথায় যাবে, কোন রুটে যাবে, কোথায় পার্কিং আছে, সব কিছু। এমনকি ভবিষ্যতে এআই প্রযুক্তি দিয়ে তুমি ফোন তুলে রাস্তার দিকে তাকালেই রিয়েল টাইম নির্দেশনা দেখতে পারো, অর্থাৎ লাইভ ম্যাপ দেখতে পারবে। মানে আমরা ধীরে ধীরে এমন এক পৃথিবীতে ঢুকছি যেখানে ম্যাপ শুধু রাস্তা দেখাবে না, ম্যাপ তোমার সিদ্ধান্তের অংশ হয়ে যাবে। আর এখন প্রশ্নটা তোমার জন্য, তুমি কি এখনো পুরনোভাবে গুগল ম্যাপ ব্যবহার করবে, নাকি এই নতুন এআই ফিচারগুলি ব্যবহার করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখবে? কারণ প্রযুক্তির একটা নিয়ম আছে, যারা আগে শিখে নেয় তারা এগিয়ে যায়, আর যারা দেরি করে তারা শুধু দেখে অন্যরা কত দ্রুত সামনে চলে যাচ্ছে।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে তোমরা এআই এবং টেক আপডেট এর যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য বা নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ নমস্কার।